সালে বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা ও মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজিরের নামে 25 একর ও লামা ডুলুঝিরি মৌজায় টঙ্গাঝিরি এলাকায় 55 একরের বেশি জায়গা দখলে নিয়েছেন। বেড়াতে যাওয়ার পর স্ত্রী ও সন্তানদের ভালো লেগে যাওয়ায় সেখানে পুলিশের প্রভাব খাটিয়ে এই 150 বিঘা জায়গা নিয়ে নেন বেনজির। অনুসন্ধানে জানা গেছে তার ক্ষমতার দাপট ছড়িয়ে পড়ে ঢাকা থেকে 250 কিলোমিটার দূরে সাতক্ষীরাতেও। সীমান্তবর্তী এই জেলায় তার শ্বশুরবাড়ি। ভগ্নিপতির ক্ষমতার দাপটে সাতক্ষীরায় ত্রাসের রাজত্ব কায়েম করেন তার শ্যালক আনোয়ার পারভেজ। 2018 সালে নির্মাণ শেষ হওয়ার কয়েকদিনের মাথায় হাবলুর ইট ভাটাটি দখল করে নেন তিনি। এজন্য 4 বার তাকে বাড়ি থেকে তুলে নিয়েও যাওয়া হয়। শুধু ক্ষমতার জোরই পুঁজি ছিল বেনজিরের। গাজীপুরের মাওনা এলাকায় 5 তারকা মানের ভাওয়াল রিসোর্টের 25% মালিক হতে 1 পয়সাও লগ্নি করতে হয়নি সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের। গাজীপুরের বাড়ইপাড়া মৌজার নীলজানি গ্রামে গড়ে তোলা এই রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারটি ওয়েবসাইটে এর সম্পত্তির পরিমাণ দেখায় 35 একর বা 105 বিঘা। তবে এলাকাবাসীর দাবি বনের জমি দখল করে কমপক্ষে 50 একর জায়গার উপর গড়ে তোলা হয়েছে এই ভাওয়াল রিসোর্ট এবং স্পা। অভিযোগ রয়েছে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে 10 বছর আগে নিজের নামে 1 একর 75% জমি কেনেন পুলিশের সাবেক এই মহাপরিদর্শক বেনজির আহমেদ। আর কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানি সৈকতে তার স্ত্রী ও 3 মেয়ের নামে কেনেন আরও 72 শতক জমি। সে সময় বেনজির আহমেদ ঢাকা মহানগর পুলিশের কমিশনার ছিলেন। তবে সম্প্রতি এই অভিযোগ গণমাধ্যমে চাউর হওয়ার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এসে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশনে থাকা সাবেক এই পুলিশ কর্মকর্তা। যে আমাদের পরিবারের এবং আমার যে সমস্ত সম্পত্তির সহায় সম্পত্তির মিথ্যা বর্ণনা দেওয়া হয়েছে এবং যেগুলো আমি আজকে স্পষ্ট করেছি যে এই ধরনের কোনো সম্পত্তি বা তাদের বর্ণনা মতে পত্রিকায় প্রকাশিত সংবাদের বর্ণনা মতে এই ধরনের কোনো সম্পত্তি যেগুলো বলেছি আমাদের নাই, যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসি মুখে সেই ব্যক্তিকে বা সেই গ্রুপকে আমরা সেই সম্পত্তি বিনা পয়সা লিখে দেব। গত 23 ও 26 মে দুদকের 2 দফায় করা আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজির আহমেদ তার স্ত্রী সন্তানদের নামে থাকা বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকায় ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার জব্দের নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ শামস জগলুল হোসেন। 23 মে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় 345 বিঘা জমি এবং 33টি ব্যাংক হিসাব জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। বেনজির আহমেদ ও তার পরিবারের নামে এখন পর্যন্ত সন্ধান পাওয়া 205 একর সম্পদের মধ্যে 142 একর রয়েছে স্ত্রী জিশান মির্জার নামে। গত 26 মে বেনজির এবং তার স্ত্রী সন্তানের নামে থাকা 119টি স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। এগুলোর মধ্যে রাজধানীর গুলশানের 4টি ফ্ল্যাট, সাভারের একটি জমি ছাড়াও মাদারীপুরে 114টি দলিলের সম্পত্তি রয়েছে। সেই সাথে 33টি ব্যাংক অ্যাকাউন্ট ও তার সিকিউরিটিজের টাকা অবরুদ্ধ করা হয়েছে। 2 দফা মিলিয়ে বেনজির ও তার পরিবারের সদস্যদের 621 বিঘা জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। এছাড়া আদালতের নির্দেশে গত সোমবার পুঁজিবাজারের ইলেকট্রনিক শেয়ার সংরক্ষণাগার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে থাকা সব বিও হিসাব ফ্রিজ করে রাখতে নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এই আদেশ কার্যকর থাকা অবস্থায় হিসাবগুলোয় শেয়ার ও অর্থ লেনদেন করা যাবে না। আদালতের অন্যান্য আদেশও কার্যকর করা শুরু হয়েছে। আর দেশের বাইরের সম্পদ সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য VFIUর মাধ্যমে আমেরিকা, কানাডা ও দুবাইয়ের আর্থিক গোয়েন্দা ইউনিটকে চিঠি দেওয়া হয়েছে। সেখানে তাদের ব্যাংক হিসাব, স্থাবর অস্থাবর সম্পদ আছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন।